আমরা 2018 সালে মানে কোম্পানি যাত্রা শুরু হয় আর কি। এই সেম টাইমে 2018 সালে স্কাই রুট ইন্ডিয়ান কোম্পানি যাত্রা শুরু করে। তারা 2022 সালে বিক্রম এস রকেট নামে, আমাদের বিক্রম এস রকেট আর আমাদের বিদ্যুৎ রকেট সেম ক্যাটাগরি, ওরা কিন্তু লঞ্চ করছে ওরা 22 সালে সাকসেসফুলি, এবং ওরা $68 মিলিয়ন রেজ করে ফেলছে। আর আমরা এখন পর্যন্ত এটা লঞ্চ করতে পারিনি বাংলাদেশ। হয় আমাদেরকে এনাফ ফান্ডিং দেওয়া হয়নি, আমাদেরকে কোনোভাবেই কোনো সহযোগিতা করা হয়নি এই দেশ থেকে। এখানে আমাদের একটা ইউনিভার্সিটি আছে, বঙ্গবন্ধু এরোস্পেস ইউনিভার্সিটি। আমি ওখানে মাস্টার্স স্টুডেন্ট মূলত। আমার আমার সাবজেক্টও রকেটরি আর কি। ওখানে আমি ওখানে এমএসসি রকেটরির উপরেই। তা এখানে কিন্তু আপনার 60 স্টুডেন্ট পড়তে পারে, 60 জন বিএসসি করতে পারে। কিন্তু এখানে একটা বিষয় আছে, ধরেন আমি একটা ইউনিভার্সিটিতে আমি রকেটরি নিয়ে পড়লাম, বিএসসি করলাম, তারপরে আমার দেশের আমি যে ইন্ডাস্ট্রি কোথায়, আমি জব করবো কোথায়? তার মানে কি আমাদেরকে আগে এখানে জব মার্কেট তৈরি করতে হবে। তাহলেই অনেক ইউনিভার্সিটি আছে, বুয়েট টুয়েট সবাই এটা চালু করার বিষয় না, তাদের জন্য আগ্রহী সবাই হবে। ইন্ডাস্ট্রি না থাকলে কিছু হবে না। তা আমরা চাচ্ছি যে আমাদের এখন 55 জন কাজ করতেছে, আমরা চাচ্ছি যে আমরা সামনে আরো 100 জন নেবো। তা আমাদেরকে তো ফান্ডিং এর একটা ব্যবস্থা করে দিতে হবে। আমরা কিন্তু মানুষের জব সেক্টর ক্রিয়েট করে ফেলছি ইতিমধ্যে। 15 জনের মতো বেকার যুবক জব করতেছে এখানটায়। তা আমরা চাচ্ছি যে, এবং তারা হাইলি স্কিল, এটা মানে বুঝতে পারছেন রকেটে কারা কাজ করে, যে সময় কাজ করতে পারে না। এখানে আমি যেটা বলবো, আমাদের টিমে যারা আছে তারা বাংলাদেশের টপ ক্লাস ইঞ্জিনিয়ারের মধ্যে একজন, মানে সবাই টপে আছে আর কি। বুয়েট টুয়েট অনেক হিউজ টিম আমাদের কলকাতা ইউনিভার্সিটি থেকে আছে, টেক্সাস ইউনিভার্সিটি থেকে আছে, আমাদের অনেক ছেলেমেলে আছে। তা এই যে আমি টিম তৈরি করছি, ওদের তো আমাদেরকে পালতে হবে, টাকা দিতে হবে, ওরা তো বিনা পয়সায় কাজ করবে না। তা আমি যেটা বলবো যে আমাদের ফান্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা আমার একটা আইডিয়া আছে, এটা হলো ইন্ডাস্ট্রি ক্যাম্পাস কোলাবোরেশন প্রোগ্রাম। আমরা এটা চালু করছি এবং আমরা বিভিন্ন ক্যাম্পাসের সাথে এমওইউ করতেছি। এবং আমাদের যে আমেরিকা যেভাবে প্রফেসর কেন্দ্রিক ফান্ডিং করে, তা আমরা কমিউনিটি প্রফেসর কেন্দ্রিক ফান্ডিং শুরু করতেছি এবং আমরা ওইভাবে কাজ আমাদের কাজটাই আর কি, আমাদের প্রজেক্টটা। আসলে আমি বলবো কি, আমাদের যারা তরুণ প্রজন্ম যারা কাজ করে, মূলত আমি তো স্টল, আজকে আমি এখানে যাচ্ছিলাম আর কি, আমি অনেকগুলো স্টল পরিদর্শন করছি, মার্কেটিং করছি। অনেকেই এখানে যারা আছে তারা অনেক ট্যালেন্টেড ছেলেপেলে, তারা চাচ্ছে যে কিছু করতে, তারা কিন্তু অনেক শর্ট টাইমে করে নিয়ে আসছে অনেক প্রজেক্ট। অনেকে হাসবে, কিন্তু আমি হাসি নেই, কারণ তারা 3 দিনে একটা জিনিস বানিয়ে নিয়ে আসছে। 3 দিনে একটা আইডিয়া জেনারেট করা লাগছে, সেটাকে ওরা ফাইনালাইজ করা লাগছে, এটা নিয়ে ইম্প্যাক্ট কী হবে, অনেক বিষয় ক্যারেক্টার আছে, সেটাকে আবার তারা ফান্ডিং ম্যানেজ করে সেটাকে বানায় নিয়ে এক্সিকিউশন করে আবার এখানে আসছে। তারা অনেকগুলো ধাপ আছে এখানটায়, এতগুলো ধাপ করে তারা এখানে আসছে। তার মানে আমরা যদি তাদেরকে হাসিও, তারা থামবে না। কথা বললেন, আমি বাংলাদেশের ফিউচার জেনারেশনের উপর খুবই আশাবাদী। এবং আমি আশাবাদী এই কারণে যে তারা একটা, যেমন দেখলে যে জুলাই বিপ্লব, এটাকে কেউ কল্পনা করছিল? এটা জেনজি করে দেখাইছে। আমি আশাবাদী জেনজি আমাদেরকে একটা মহাকাশের বাংলাদেশ, ভবিষ্যতে একটা মহাকাশে বাংলাদেশে আমরা একটা ইন্ডিয়াকে টেক্কা দিতে পারবো, এইরকম একটা আমাদেরকে একটা মানে টিম অথবা আমাদের একটা অবস্থান তৈরি দেবে আমাদের, ইনশাল্লাহ।